বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ বাতিল করা হচ্ছে। আইনটি সংশোধন করার প্রস্তাবে উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। জানা যায়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১, যেটি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের তাদের অবস্থান নির্বিশেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো ভিআইপি হওয়া ছাড়াও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করে সেটি সংশোধন করা হবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। এ প্রস্তাব অনুমোদন পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী, স্ত্রী ও নাতি নাতনিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা সুবিধা, নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল হয়ে যাবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই আইনের অধীনে একজন ভেরি ইম্পর্টেন্ট পারসন এর ভিআইপির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ যে ধরনের নিরাপত্তা ব্যবহার নিশ্চিত করে, তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যদের জন্য নিরাপত্তা ও সুরক্ষিত আবাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ারও কথা রয়েছে এই আইনে। এই আইনের আওতায় এসএসএফ এর সদস্যদের কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গত রোববার এই দুই আইনে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট আবেদনকারী জানান, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব বিশেষ নিরাপত্তা বাহিনী ডিজিকে আগামী ৩০ দিনের মধ্যে জাতির পিতা পরিবার সদস্যরা যেসব সুবিধা ভোগ করেছেন সেজন্য রাষ্ট্রের খরচ নিরূপণ এবং সেসব সম্পত্তি বিশেষ সুবিধা তারা পেয়েছেন এর একটি প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিল করারও প্রার্থনা জানানো হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনী ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজিদ জয়, মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল, শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে বিবাদী করা হয়েছে। এদিকে টানা ১৫ দিন সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের কার্যালয়। রাজধানীর তেজগাঁও অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়টি এখন প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে। এরই মধ্যে আলোচিত এই কার্যালয়ের বাইরে ভিতরে নামফলক ও পরিবর্তন করা হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে প্রথম বৈঠকে করার কথা রয়েছে। সরকার প্রধান হিসাবে সাবেক প্রধানমন্ত্রী যে কক্ষ ব্যবহার করতেন, প্রধান উপদেষ্টাও সেই কক্ষ ব্যবহারের উপযোগী করা হয়েছে।